আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি হবে, তোমাদের অনার্স পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আজকের এই ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রাথমিক আবেদনের সময়টা বৃদ্ধি করা হয়েছে এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত। তাহলে তোমাদের এই অ্যাডমিট কার্ড কখন দিবে, আর তোমাদের নতুন নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা তৈরি হয়েছে। তো তোমাদের এই অ্যাডমিট কার্ড কখন দিবে এবং তোমাদের পরীক্ষায় পিছিয়ে যাবে কি না, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন প্রথম নোটিশটা প্রকাশ করা হয়, একদম সর্বপ্রথম, ঠিক আছে, ওখানে বলা হয়েছিল তোমাদের ভর্তি পরীক্ষা হবে মে মাসের 3 তারিখে এবং তার 7 দিন পূর্বে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে, অর্থাৎ এপ্রিল মাসের 25 বা 26 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, এরকমটা বলা হয়েছিল, ঠিক আছে। কিন্তু পরবর্তী তোমাদের কিন্তু অনার্স ভর্তির আবেদন কার্যক্রমের প্রাথমিক আবেদনটি ধাপে ধাপে বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে। তো ভিডিওর মাঝখানে আমি আরও পরবর্তী তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের নতুন নোটিশ একটা দেওয়া হয়েছে, এখানে তোমাদের বলা হয়েছে যে আবেদন কার্যক্রম চলবে আগামী এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত, এবং যারা আবেদন করবে এখন, মানে আবেদন করেনি এখন যারা আবেদন করবে, তাদের কলেজে টাকা জমা দিতে হবে আগামী 27 তারিখের ভিতরে, এবং কলেজ কর্তৃপক্ষ তার আবেদনটি নিশ্চয়ন করবে 28 তারিখের ভিতরে। টোটাল কার্যক্রম কিন্তু 28 তারিখ পর্যন্ত। তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড কখন দেবে? দেখো, তোমাদের এই নোটিশ অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে। এই নোটিশ অনুযায়ী তোমাদের আবেদন কার্যক্রম, তোমার সাথে কলেজের টাকা পয়সার লেনদেন এবং কলেজ কর্তৃপক্ষের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাকা পয়সার লেনদেন চলবে আগামী মে মাসের 7 তারিখ পর্যন্ত। যে পর্যন্ত এই কার্যক্রমটি শেষ না হবে সেই পর্যন্ত কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করবে না। সো তোমাদের দেখা যাবে যে এই ভর্তি পরীক্ষাটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, ঠিক আছে। তাহলে তোমাদের অ্যাডমিট কার্ডটাও অবশ্যই পরবর্তীতে দিবে, অর্থাৎ যেহেতু 28 তারিখ পর্যন্ত একজন স্টুডেন্টে আবেদন করার পরে টাকা জমা দিবে এবং কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে, যেহেতু এটা ডেট 28 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে, সো 28 তারিখের আগে কখনোই তোমাদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে না। যদি অ্যাডমিট কার্ড দেওয়া হয় তাহলে মে মাসের হয়তো 1-2 তারিখে বা 29 তারিখেও দিতে পারে, ঠিক আছে। তবে এটা শিওর না, তবে তোমাদের এখানে পরীক্ষায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, ঠিক আছে। তোমাদের এই নোটিশ, নতুন যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশ অনুযায়ী তোমাদের এটাই বোঝা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও তোমাদের শিওর কোনো আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় দেয়নি, কারণ যেহেতু আজকে এপ্রিল মাসে 18 তারিখ, ঠিক আছে। সো এখন আরও 10-12 দিন সময় আছে। সো হয়তো দেখা যাবে যে আগামী সপ্তাহে বা 8-10 দিনের ভিতরে হয়তো যদি তোমাদের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়, এরকম একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দিবে। আর যদি না দেয় তাহলে তোমাদের যে নোটিশটা দেওয়া আছে ওই নোটিশ অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। সো এখানে তোমাদের প্যারা নেওয়ার কিছুই নেই, তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিতে থাকো। তোমাদের যে ভর্তি পরীক্ষার প্রিপারেশন হবে, মানে তোমাদের যেহেতু বাংলা ইংরেজিতে পরীক্ষা হবে, তারপর তোমাদের সাধারণ জ্ঞান এবং তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে এইগুলোর উপর থেকে তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। আর তোমাদের এইচএসসিতে ইন্টারমিডিয়েটে তোমার যে ব্যাকগ্রাউন্ড ছিল, তুমি যে বিভাগে ছিলে, সায়েন্স, কমার্স বা আর্টস, যেটা হোক না কেন, তোমাকে ভর্তি পরীক্ষা সেই বিভাগ থেকে দিতে হবে। তুমি সায়েন্সে ছিলে, তুমি এখানে অনার্সে ভর্তির জন্য মানবিকে আবেদন করেছো, তোমাকে পরীক্ষা দিতে হবে সেই সায়েন্স থেকেই, মানবিক থেকে না, ঠিক আছে। এটা অনেকে জানতে চাইছো। সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।